এই যে কালারটা এসেছে এটাই কিন্তু মৌলির অরিজিনাল কালার। এই রান্নাতে যে প্রজ্ঞা সুন্দরী দেবী বারবার বলেছেন যে একটি নতুন স্বাদ পাওয়া যাবে, যে স্বাদটা হচ্ছে টক ঝাল মিষ্টির একটা অন্যরকম স্বাদ, সেটা কিন্তু এইভাবেই আসে। ঠাকুরবাড়ির রান্না, বিখ্যাত রান্না কাতলা মাছের মৌলি। দেখুন কত সুন্দর পারফেক্ট কালারযুক্ত কাতলা মাছের মৌলি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, একদম পারফেক্ট, একদম পারফেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে এই কাতলা মাছের মৌলি। আসুন দেখে নিই কি করে বানালাম এই কাতলা মাছের মৌলি রেসিপি। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজকে নিয়ে এলাম একটি ঠাকুরবাড়ির রান্না। এটি একটি বিখ্যাত রান্না, যে রান্নার নাম হচ্ছে কাতলা মাছের মৌলি। আপনারা এটা কিন্তু কাতলা মাছ দিয়েই বানাবেন, এটা কিন্তু রুই মাছ বা অন্য কোনো মাছ দিয়ে সেরকমভাবে বানানো হয় না। এটা মূলত কাতলা মাছ দিয়েই বানানো হয় এবং পিস যদি বড় হয় এর স্বাদটা অনেক বেশি ভালো হয়। আমি এখানে ব্যবহার করছি সাদা তেল। এই রান্নাটি প্রথম হদিশ মিলে প্রজ্ঞা সুন্দরী দেবীর বইয়ে, রান্নার বই থেকে এই রান্নাটি প্রথম হদিশ মিলে। এবং একটি তথ্য আপনাদেরকে বলে দিই, ঠাকুরবাড়ির রান্নাতে প্রথম সাদা তেলের ব্যবহার এই রান্নাটিতে হয়েছিল এবং এই রান্নাটিতে কোনো হলুদের কিন্তু ব্যবহার হবে না এখানে। তার কারণে আমি দিয়ে দিলাম লবণ, এবং লবণের মধ্যে যেহেতু তেলটা দিয়েছি, এই লবণ আর তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। এটি গরম ভাতের সাথে খেতে অসম্ভব সুস্বাদু লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এই মাছগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে, সাদা তেলে কিন্তু ভাজতে হবে এবং হলুদ ছাড়া ভাজতে হবে। এই রান্নাটি কিন্তু এইটি একটি বিশেষত্ব। মাছটা দেখুন এই যে এরকম একটা কালার আসবে, যেহেতু হলুদ নেই, এরকম পারফেক্ট এই কালারটাই আসবে, একটু লালচে মতন এরকম কালারটা। এই অবস্থায় আমি মাছগুলোকে প্রথম তুলে নিচ্ছি। আমি সব রকম সাইজেরই মাছ দিয়ে করেছি, বড় ছোট সব রকম সাইজেরই, তবে বড় মাছের স্বাদটা অনেক বেশি ভালো হয়, কিন্তু ছোটও দিয়েছি কারণ বাড়িতে বাচ্চা টাচ্চা অনেকেই আছে, প্রত্যেকের কথা ভেবেই কিন্তু এই বিভিন্ন ধরনের মাছের সাইজগুলো আমি ব্যবহার করেছি। এই একই তেলে আমি এবারে যে ফোড়নগুলো দেবো, এই ফোড়নগুলো কিন্তু একেবারেই অন্যরকম, মৌলির ফোড়ন কিন্তু একেবারেই অন্য রকমের হয়। এখানে দিচ্ছি আমি মৌরি, এখানে দিচ্ছি আমি কালো জিরে। এই দুটো কিন্তু এই রান্নাটার মেন ফোড়ন। এটা যখন মোটামুটি একটু ভাজা হবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু গোটা গরম মশলা, দিচ্ছি হাফ চামচেরও কম, একটা ছোট চামচের হাফ চামচেরও কম চিনি। ঠাকুরবাড়ির রান্নার বিশেষত্বই হচ্ছে একটু নতুনত্ব, তাই দেখুন এই ফোড়নটাও কিন্তু একটু নতুনত্ব ধরনের ব্যবহার করেছিলেন প্রজ্ঞা সুন্দরী দেবী। এই ফোড়নের জন্য মৌলির কিন্তু যখন মাছটা রান্না হবে, এটা যখন খাওয়া হবে, তখন কিন্তু তার যে অ্যারোমাটা হবে সেটা একেবারেই একটা অন্য নতুন ধরনের স্বাদ দেবে। আপনারা কিন্তু ভুলেও মৌরিটাকে বেটে দেবেন না, বেটে দিলে কিন্তু সেটা মৌরি মাছ হয়ে যাবে, সেটা অন্য কোনো দিন আমি অন্য কোনো রেসিপিতে দেখাবো। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। দেখুন এটা মোটামুটি ক্র্যাকল হতে শুরু করে দিয়েছে। এই রান্নাটায় সমস্ত বাটা মশলা পড়বে, সেই কারণে দেখুন চিনিটাও কিন্তু ভেজে একদম লালচে মতন যে কালারটা আসছে, এই কালারটাই কিন্তু আসবে মাছের অরিজিনাল রান্নাতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। প্রত্যেকটা মশলাই কিন্তু একেবারেই একটা একটা করে স্টেপে স্টেপে দিতে হবে, কেননা প্রত্যেকটা মশলারই আলাদা আলাদাভাবে ভেজে এর কিন্তু আলাদা অ্যারোমাটা বেরোতে হবে। এটা কিন্তু প্রজ্ঞা সুন্দরীর প্রত্যেকটি রান্নাতে আপনারা দেখবেন বেসিক ইনস্ট্রাকশন হিসাবে দেওয়া হয়ে থাকে। দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির হাফ বাটি আদা এবং রসুনের বাটা। আমার কাছে আমার অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছেন নিরামিষ রান্নার জন্য। আমি কিন্তু নিরামিষ রান্না অনেক কিছু আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা প্লেলিস্টে গিয়ে দেখতেই পারেন। এছাড়া
একদম পেঁয়াজ রসুন ছাড়া যে রান্নার রিকোয়েস্ট আপনারা বারবার করছেন, আপনাদের জন্য নিশ্চয়ই আমি একেবারেই পেঁয়াজ রসুন ছাড়া বিভিন্ন রেসিপি আগামীতে আনতে চলেছি। আপনারা আমার সাথে থাকুন, আমিও আপনাদের সাথে থাকব। আদা এবং রসুনটা বাটা হয়ে যাবার পরে দেখুন প্রত্যেকটার কালার কিন্তু সাথে সাথেই চেঞ্জ হতে থাকছে। এরপরে আমি দিচ্ছি এর মধ্যে হাফ বাটি কাঁচা লঙ্কা বাটা। এটা যেহেতু লাল কাঁচা লঙ্কা বেটেছি সেই জন্য একটু লালচে কাঁচা লঙ্কা, সেই জন্য কালারটা এরকম সবুজ মতন কালারটা কিন্তু আসেনি। প্রত্যেকটা মশলাই কিন্তু ধৈর্য ধরে আলাদা আলাদা করে ভেজে নিতে হবে এবং তার অ্যারোমাগুলোকে কিন্তু বার করে নিতে হবে। এটাই কিন্তু এই রান্নাটার একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। মৌলিতে 3 ধরনের লঙ্কা 3 বার ধরে ব্যবহার করা হয়। প্রথমে আমি দিয়েছি লাল কাঁচা লঙ্কা বাটা, এবারে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কালারের জন্য। তারপরে আমি দিচ্ছি ঝালের জন্য অল্প একটু দেগি মির্চ, মানে যে ঝাল লঙ্কার গুঁড়ো সেটা। এই 3 ধরনের লঙ্কাই কিন্তু দিতে হবে। এরপরে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু হলুদের ব্যবহার হবে না, ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। ধনে এবং জিরেটা কিন্তু আপনারা যদি কেউ ধনে স্কিপ করতে চান করতে পারেন, কিন্তু অথেন্টিক রান্নাতে সাধারণত কিন্তু স্কিপ করা যায় না, কারণ রান্নার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু বজায় রাখতে হবে। যেহেতু এটা ঠাকুরবাড়ির রান্না, ঠাকুরবাড়ির রান্নার কিন্তু একটা নিজস্বতা আছে এবং সেই নিজস্বতা ধরে রাখতে কিন্তু প্রত্যেকটি মশলাকে পারফেক্ট ব্যবহার করতে হবে। আমার চ্যানেল অবশ্যই পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এবারে এর মধ্যে আমি দুধের ব্যবহার করব, কিন্তু সেই দুধটা নর্মাল দুধ নয়, সেটা কিন্তু হবে নারকেলের দুধ। এটা হচ্ছে নারকেলের দুধ। আমার নারকেলের দুধের কিন্তু রেসিপি চিংড়ি মাছের মালাইকারি ইত্যাদি যে সমস্ত রেসিপি দেয়া রয়েছে সেখানে কিন্তু নারকেলের দুধ কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে বার করতে হয় এবং কিভাবে এর ইউটিলাইজেশন আছে প্রত্যেকটাই কিন্তু দেয়া রয়েছে, দেখে নেবেন। এই যে দেখুন কত সুন্দর একটা অন্য রকমের কালার এসেছে। এবারে এই বাটিটাটি ধুয়ে একটু সামান্য পরিমাণে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর দেখুন কালারটা এসেছে। এবারে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং যেহেতু এইটাতে 3 বার এই যে লঙ্কার ব্যবহার করা, গ্রেভিটা বেশ ঝাল হয়ে যায়, সেই কারণে ঝালটাকে ব্যালেন্সে রাখার জন্য এর মধ্যে দেয়া হচ্ছে একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে কিন্তু ঝালটা একদম ব্যালেন্সে থাকবে এবং ঠাকুরবাড়ির রান্নাতে যে প্রজ্ঞা সুন্দরী দেবী বারবার বলেছেন যে একটি নতুন স্বাদ পাওয়া যাবে, যে স্বাদটা হচ্ছে টক ঝাল মিষ্টির একটা অন্যরকম স্বাদ, সেটা কিন্তু এইভাবেই আসে। এবারে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো একদম শেষেই দিতে হবে। মাছগুলো শেষে দেওয়ার পরে কিছু না, জাস্ট 2-1 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দর এটার কালার এসেছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এই রান্নাটার একটা টুইস্ট আছে, এটা সম্পূর্ণ সাদা তেলে রান্না হলো এতক্ষণ পর্যন্ত, কিন্তু যখন ফুটটা ধরেছে টুইস্টটা হচ্ছে নামাবার আগে এর মধ্যে 1 টিস্পুন মতন দিয়ে দিতে হবে সর্ষের তেল। এইটা কিন্তু এই রান্নাটার সম্পূর্ণ একটা নতুন টেস্ট, কারণ পুরোটা সাদা তেলে হবে কিন্তু লাস্টে নামাতে হবে সর্ষের তেল দিয়ে, কারণ বাঙালি রান্নার না হলে কিন্তু সেই অথেন্টিসিটিটা পাওয়া যাবে না। এর মধ্যে কিন্তু এই কারণের জন্য কোনো রকম ঘি এবং গরম মশলার ব্যবহার করা যাবে না। এবারে এই যে পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস শেষ হয়ে গেল একদম রেসিপি। এই ছিল আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে মাছের মৌলি, যেটা কাতলা মাছ দিয়ে তৈরি করলাম। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আগামীতে আমি আবার ফিরবো নতুন একটি রেসিপি।